আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত সাংবাদিক কে? আরে না 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 দিতেছে না, আরেক সাংবাদিক আছে না, আরে না 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 না, ওই যে ভাব সুদায় কথা বলে না, আরে না দুর্বল বয়স হয়েছে তো, মহা যন্ত্রণা হয়েছে, আরে না না আরো দেন তো, আরো দেন তো, না 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 না, এই যা হয়েছে, আছে আছে আছে, কারণ 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 এটার নামটা কি ব্যান? হ্যাঁ কি কি কি? আরে না না না, আসল নাম আসল নাম, মনে পড়িছে মনে পড়িছে। তো হালাই কইছে কি, জামাত আর শিবিরের নাকি বাংলাদেশের রাজনীতি আর ইতিহাসে কোনো পজিটিভ ভূমিকা নাই, মানে ইতিবাচক ভূমিকা নেই। সিপিবির আছে কিন্তু জামাত শিবিরের নাই। শুনেন আগে ওর কথা, শুনেন, ওর মুখেই শুনেন, আমার মুখে শোনার দরকার নেই। আমার অ্যানালিসিস যেটা, হ্যাঁ, এটা হলো যে জামাত এবং শিবিরের বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন নেই, আপনি খুঁজলে পাবেন না। আওয়ামী লীগ বলতে পারবে যে আমি করছি, দেশ স্বাধীন করছি, বা এই যে হাসিনা বলবে আমার বাপ এটা করছিল, রাইট? বিএনপিও বলতে পারবে এই যে শহীদ জিয়া বা খালেদা জিয়া বা এই জিয়া সেই জিয়া এই কন্ট্রিবিউশন ছিল, আমরা সরকারে ছিলাম, এই কন্ট্রিবিউশন আমাদের ছিল। এমনকি ধরেন কমিউনিস্ট পার্টিও বলতে পারবে যে আমরা ওই সময়ে ওই কাজ করছি, রাইট? জামাতের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন শুনেছেন কি কনফিডেন্স নিয়ে কইতেছে, দেখেছেন? আবার দেখেন সে বলতেছে পজিটিভ কন্ট্রিবিউশন মানে কি, মানে ধরেন ক্ষমতায় থাকছে, বিএনপির কথা বলতেছে, খালেদা জিয়ার আমলে আর কি। শোনান এডিটর সাহেব ওই জায়গাটা আবার শোনান। আওয়ামী লীগ বলতে পারবে যে আমি করছি, দেশ স্বাধীন করছি, বা এই যে হাসিনা বলবে আমার বাপ এটা করছিল, রাইট? বিএনপিও বলতে পারবে এই যে শহীদ জিয়া বা খালেদা জিয়া বা এই জিয়া সেই জিয়া এই কন্ট্রিবিউশন ছিল, আমরা সরকারে ছিলাম, এই কন্ট্রিবিউশন আমাদের ছিল। এমনকি ধরেন কমিউনিস্ট পার্টিও বলতে পারবে যে আমরা ওই সময়ে ওই কাজ করছি, রাইট? জামাতের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন। শুনেছেন, মানে ক্ষমতায় থাকাটা একটা পজিটিভ বিষয়। তো জামাত তো জোট সরকারে ক্ষমতায় ছিল, 2001 সালে যে নির্বাচনে যেটা ক্ষমতায় এসেছিল সেই নির্বাচন তো জামাত বিএনপি জোট করে ক্ষমতায় এসেছিল, দুইজন মন্ত্রীও ছিল জামাতে। বাংলাদেশের ইতিহাসে এরকম দুইজন মন্ত্রী ছিল যাদের বিরুদ্ধে একটা ফুটা পয়সার দুর্নীতির হদিশ কেউ বাইর করতে পারে নাই। তাও জামাতের এটা কন্ট্রিবিউশন না, এটা ধর্তব্যের মধ্যে না। কিন্তু ওই বিএনপিটা আবার আনবে ওই ক্ষমতা থাকার সময়টা, যেহেতু ক্ষমতায় ছিল তাহলে এটা একটা পজিটিভ কন্ট্রিবিউশন। কিন্তু জামাত আছে, ক্ষমতাতেই আছে, সেটা পজিটিভ কন্ট্রিবিউশন না। একজন সাংবাদিক সে যদি মিনিমাম জার্নালিস্টিক এথিক্স রাখতো তাও তো বলার কথা না, তাই না? পর্বত প্রমাণ ঘৃণা ছাড়া। আচ্ছা বাদ দিলাম, কেয়ারটেকার সরকার, এই আইডিয়াটা কার? এটা তো জামাতের আইডিয়া, এটাও কোনো পজিটিভ কন্ট্রিবিউশন না। না, এই কেয়ারটেকার সরকারের জন্য তো আন্দোলন করছে জামাত, তাও এটা কোনো কন্ট্রিবিউশন না। ওরে প্রশ্ন করেছিল যে জুলাই বিপ্লবে, এটা আবার বিপ্লব বলে না, গণ অভ্যুত্থান কয়, যাই হোক, সেই জুলাই অবদান নিয়ে সেই প্রসঙ্গে বলতেছে জুলাই কেন, বাংলাদেশের ইতিহাসে জামাত শিবিরের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন নেই। জামাত এবং শিবিরের বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন নেই, আপনি খুঁজলে পাবেন না। জুলাইয়ে জামাত শিবিরের 87 জন মারা গেছে, মানে সরকারি হিসাবে 10%, তার একটু বেশি, একটা দল থেকে। তাও এটা কন্ট্রিবিউশন না, মানে এটা যে আসলে এটা ছাত্রলীগ সেটা ফসাদ করে বের হয়ে যায় মাঝে মাঝে। জামাত শিবিরের জীবন জীবন না, তাই না? তার মৃত্যুর কোনো ওজন নাই, তাই না? সেটা কোনো সংখ্যাও না, যেটা অস্বীকারের যোগ্য। তাই জুলাই বাদ দিলে গত 15 বছরে এই জামাত শিবিরের 240 জন কর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে। একই সঙ্গে জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে 14,000-এর বেশি, শিবিরের বিরুদ্ধে 9,000-এর মামলা হয়েছে, এবং নারী সহ 90,000-এর বেশি নেতাকর্মী কারাগারে ছিল, 90,000-এর বেশি। এটা যথেষ্ট কন্ট্রিবিউশন না? না, আমি বাঙ্গু সেকুলারদের জাউরা বলি এমনি এমনি, এটা তো জাউরা টু দি পাওয়ার ইনফিনিটি দিতে হবে। আচ্ছা বাদ দিই, বাংলাদেশে কয়টা দলে ফ্যামিলি ডাইনেস্টি নাই, নিয়মিত কাউন্সিল হয়, সদস্যরা গোপন ব্যালটের নেতা নির্বাচন করে, এমন গণতান্ত্রিক সিস্টেম কয়টা দলে আছে? আওয়ামী লীগ বিএনপিতে আছে। বড় দল বাদ দেই, বিকাশ নুরের দলে আছে নাকি আমতারেকের দলে আছে? আচ্ছা বাদ দেন, এটাও কন্ট্রিবিউশন না ধরলাম। এই দলের তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোন রাজনৈতিক দলের A to Z সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই নামাজ পড়াটা পজিটিভ কন্ট্রিবিউশন না? না, ওই নামাজ পড়ে না, ওর কাছে নামাজ পড়াটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তো গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, বাদ দিয়ে দাও। এইচএসসির পরে ভর্তি কোচিং এ রেটিনা কংক্রিট গাইড বই আমরা কে পড়িনি? এই যে কোচিং করে ছাত্রদেরকে তৈরি করা ভর্তি পরীক্ষার জন্য, কনফিডেন্স দেওয়া, তাদের বানায় দেওয়া পরীক্ষার জন্য, এটা কে করছে? শিবির করছে। ওই তো সুইডেনে বিয়ে পাস করেছে, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, শেষ করতে পারে নাই মনে হয়। শেষ করলে তো আর বিয়ে পড়তো না বিদেশে যায়। যাই হোক,
বাদ দিই, বাংলাদেশের সুদমুক্ত ইসলামী ব্যাংকিং এর ধারণা কে আনিছে? বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাংকটা কারা গড়ে তুলিছে? জামাতি তো না, ইসলামী ব্যাংক। আচ্ছা বাদ দিলাম, এটাও কন্ট্রিবিউশন না। বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারে এইগুলোতে যে রাজানি হয়, ডাক্তারদের যে কমিশন দেয় টেস্ট করে করে, জামাতের ইবনে সিনা 1 পয়সা কমিশন না দিয়া রোগীদের কম করে হলো 25% কম দামে মানসম্পন্ন ডায়াগনস্টিক সার্ভিস দিয়া বিজনেসকে ভালো রাখা যায়, এই মডেল যে এস্টাবলিশ করছে, এটা তো জামাতি করছে না? এটাও কন্ট্রিবিউশন না? না। আচ্ছা বাদ দেন, বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সাহিত্য কোন রাজনৈতিক দল প্রকাশ করছে? জামাত তো। নাকি ইসলামী রাজনৈতিক সাহিত্য কোনো পজিটিভ জিনিস না? শুধু মনি সিংহের জীবন সংগ্রাম পজিটিভ জিনিস না, আর সব নেগেটিভ? আচ্ছা বাদ দেন, এই যে জামাত একটা কনস্ট্রাকটিভ রেসপন্সিবল অপোজিশনে ভূমিকা পালন করতেছে এখন, এটা পজিটিভ না? আওয়ামী লীগ অপোজিশন হলো তো আগুন জ্বলতো প্রত্যেক সপ্তাহে। সে নিজেই বলছে যে জামাত অপোজিশন থাকলে বিএনপির জন্য সুবিধা। বিএনপির জন্য জামাত একটা খুবই সুবিধাজনক বিরোধী দল। শুনেছেন? তাও এটা পজিটিভ না, তাই না? সবচেয়ে বড় কথা, এটা ইসলামী দল, সবচেয়ে বড় ইসলামী দল। সে লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স করতেছে, লিবারাল ফ্রেমওয়ার্কের মধ্যে, এই সীমানার মধ্যে ইলেকশন করতেছে, সংসদে যাইতেছে, ভোট করতেছে, ভোট চাইতেছে। এটাই তো একটা বিশাল পজিটিভ কাজ। এই জামাতকে বলে উগ্রবাদী। উগ্রবাদ চিনে ওই হোলি আর্টিজান ছিল উগ্রবাদ। 4-5টা ছেলেকে সামলাইতে কমান্ডো ডাকতে হয়েছিল। এই জামাত না থাকলে প্রত্যেকদিন একটা করে হোলি আর্টিজান হইতো। পাকিস্তানে হইতেছে না? মসজিদে বোমা, গাড়িতে বোমা, বাসায় বোমা, মার্কেটে বোমা, খোলা বাজারে অস্ত্র কেনা বেচা, তামা তামা হয়ে গেল দেশটা। ওই জিনিস হইতো। শান্তিতে আছে তো কুরকুরাইতেছে। জামাতের মগবাজার অফিসে যে সকাল সন্ধ্যা সালাম দিয়ে আসা দরকার এই বাঙ্গু সেকুলারদের, যে ভাই আপনারা নিয়মতান্ত্রিক রাজনীতি করতেছেন, সেই জন্য আপনাদের সালাম, ধন্যবাদ। হাসিনার তীব্র দমন পীড়নেও দলটা অনিয়মতান্ত্রিক সশস্ত্র পথে যায় নাই। এই পরিমাণে দমন পীড়ন কোন বাম দলের উপর হইলে আগুন জ্বালায় দিত। সবগুলো